নিত্যদিনের কাজ যেন কেমন যেন একঘেয়েমি হয়ে উঠেছে। খাওয়া দাওয়া, রান্না বান্না, বাচ্চা কাচ্চা, সংসার সামলিয়ে কাজে যেন একঘেয়েমি চলে এসেছে। মাঝে মাঝে কাজ করতে খুব একটা ভালো লাগে না। আর আজকে শরীরটা খুব একটা ভালো ছিল না। কেন জানি আজকে মনে হচ্ছিল কাজ আমার একটু বেশি। আমার যেদিন শরীর খারাপ থাকে সেদিনই আমার কাছে মনে হয় আমার কাজ বেশি হয়ে যায়। এটা কি আপনাদের সঙ্গেও হয়ে থাকে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকালে নাস্তার জন্য রান্না শেষ করে ঘর গুছিয়ে নিচ্ছিলাম। ঘর গুছাইতে আমার খুবই ভালো লাগে। এটা আমার বিয়ের আগে থেকে আমার খুব একটা পছন্দের কাজ। আর 2-1 দিন পরে রমজান। একটু যদি কাজ গুছিয়ে না রাখি তাহলে রমজান মাসে আমার কাজের জুলুম হয়ে যাবে। ঘর গুছিয়ে নেওয়া হয়ে গেল। এদিকে ছেলের স্কুল ড্রেস আয়রন করে দিচ্ছিলাম। আমি আমার বাচ্চাকে আয়রন ছাড়া কখনো স্কুল ড্রেস পরাই না। হয়তো অনেকে বলবেন গ্রামে থাকি। হ্যাঁ, গ্রামে থাকি, তারপর আমি আমার ছেলেকে আয়রন ছাড়া কখনো স্কুল ড্রেস পরাইনি এই পর্যন্ত। তো ওর ড্রেস আয়রন করে হবার পরে আমি ওকে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিচ্ছিলাম। ওকে রেডি হতে দিলে ও তো অনেক দেরি করে রেডি হয়, এই জন্য আমি ওকে রেডি করে দিচ্ছিলাম। এদিকে ওর স্কুলে টাইম হয়ে যাচ্ছিল, এই জন্য জুতোটা একা একাই পরা শিখেছে এখন, আগে তো তাও পরতে পারতো না। ছেলে স্কুলে চলে যাবার পর আমার কাজ যেন ঘাড়ে এসে বসেছে। এত মোছামুছি করি প্রতিদিন, তারপরও যেন ধুলো কোথা থেকে আসে। আমার সাহেব তো বলে তোমার মেনিয়া আছে, এই জন্য ধুলো বেশি এসে পড়ে সব কিছুইতেই, তোমার কাছে মনে হয়। দেখুন কতটা নোংরা হয়েছে। রমজান যেহেতু সামনে, এখন যদি পরিষ্কার করে না রাখি পরে রমজান মাসে করতে গেলে রোজা থেকে শরীর খুব একটা ভালো লাগবে না। আর আজকে এমনিতেও খুব একটা শরীর ভালো না। এদিকে গাছগুলো পরিষ্কার করেছি, মরা পাতা যত ছিল সব সুন্দর করে পরিষ্কার করে ছেটে দিয়েছি, পানি দিয়েছি। সেই ক্লিপটা নেওয়া হয় নাই। গাছ লাগানোর অভ্যাস আমার বিয়ের আগে থেকে, আমার ভীষণ ভালো লাগে গাছ লাগাইতে। মানুষ প্রেমে পড়ে, আর আমি কিন্তু আসলে গাছের প্রেমেও পড়েছি, আর এটা অনেক দিন আগে থেকেই। আর যত্ন না নিলে তো কোনো কিছুই ভালো থাকে না, সেটা যে কোনো জিনিসই হোক। এদিকে সব কিছু পরিষ্কার করে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। সমস্ত কিছু কাজ শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ছাদে গিয়েছিলাম কাপড় ওঠানোর জন্য, কারণ দুপুরে কাপড় নেড়ে দিয়েছিলাম। নিচে নেমে এসে ঘরে লাইট দিয়ে আবার চলে গেলাম গাছে পানি দেওয়ার জন্য। একটু মিক্সড পানি বানিয়ে নিলাম গাছের জন্য, বেশ কয়েকদিন হলো গাছে পানি দেয়া হয় নাই। আমি বিলাতি গাছ আর মরিচের গাছ লাগিয়েছি, তো গাছগুলোকে যদি ঠিকঠাকভাবে পানি নিই তাহলে তো গাছগুলো ভালোভাবে হবে না, আর ফলও দিবে না। প্রতিদিনের এত এত কাজ করতে কি সবসময় ভালো লাগে? ভালো লাগে না, তারপরও করতে হয়। সংসার জীবনটাই এমন। তো বাইরে কিছু কাজ ছিল, সব কিছু সেরে এসে একটা খেতে ইচ্ছে করছিল, একটা কেশর নিয়ে রান্নাঘরে বসে পড়লাম। এটাকে আপনারা কে কি বলেন আমি জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমরা তো কেশর বলি, আর কেশর আমার ভীষণ পছন্দের, মিষ্টিও ছিল খুব। তো কেশর নাকি রোদে দিলে নাকি মিষ্টি হয়, এটা আমি জানতাম না, শাশুড়ি মায়ের কাছ থেকে আমি জেনেছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত।